116 জন আলেমের তালিকা করে, আপনারা শুনেছেন? 116 জন আলেমের তালিকা করে। আমি প্রশ্ন করেছিলাম টকশোতে, কোন জায়গায় কোন আলেম দুর্নীতি করেছে? তুরিন আফরোজ, আপনাকে এই জায়গায় বসে প্রমাণ দিতে হবে। কয়েকটি প্রমাণ আপনাকে দেওয়ার কে? আপনাকে প্রমাণ দিতে হবে কেন? এ টকশো তরুণ যুবক ভাইয়েরা দেখেছো, আমি পাল্টা প্রশ্ন করেছিলাম, এদেশে কে দুর্নীতি করলো আর করলো না তা দেখার জন্য র্যাব আছে, পুলিশ আছে, ডিজিএফ আছে, সিআইডি আছে। আপনি কোথাকার কে যে আপনি আলেমের বিরুদ্ধে তালিকা তৈরি করবেন? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে মার্চে যদি মাসির দর বেশি হয়ে যায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? এদেশে ধর্ষকদের তালিকা হয় না, এদেশে দুর্নীতিবাজদের তালিকা হয় না, এদেশে উলামায়ে কেরামের তালিকা তৈরি করে। বুঝতে হবে ওরা দেশের কল্যাণকামী নয়, ওরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ওরা ওদের স্বার্থ হাসিল করতে চায়। আরেকজন জলিলুল কদর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দাওয়াতের মিশন শুরু করে দিলেন, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সালেহকে পাঠালাম তার কওমের জন্য, তার কওমের কাছে পাঠালাম, কওমকে দাওয়াত দিচ্ছে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কি বলে? قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। صالح عليه الصلاة والسلام القوم بني আরে صالح قد كنت فينا مرجوا، আরে তুমি তো আমাদের একজন সম্ভাবনাময় সন্তান ছিলে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। কোন জেনারেল ফ্যামিলির যদি কোনো ছেলেকে মাদ্রাসায় পড়ায়, তখন তার আঙ্কেলরা, আন্টিরা এসে বলে, আপা তোমার ছেলে এত একটা সম্ভাবনাময় ছেলে, বড় হয়ে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই কোরআন শিক্ষা দিয়ে তাকে একেবারে ভ্রষ্ট করে দিলা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এসে বলে, কি ব্যাপার সালেহ, তুমি তো আমাদের মধ্যে সম্ভাবনাময় একজন সন্তান ছিলে, ভবিষ্যতে তুমি একজন সম্ভাবনাময় সন্তান হবে, তুমি বড় হয়ে লিডার হবে, নেতা হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর তুমি কিনা এখন ভিন্ন দাওয়াত দেওয়া শুরু করলে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? আল্লাহু আকবার। তাহলে সেই যুগের বাধা প্রদানকারীরা এই যুগেও আছে নাকি নাই? বাংলাদেশে কুমিল্লাতে একজনও নাই, আমাদের এলাকায় আছে অনেক। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ সব ভালো মানুষ। বুঝে আসছে কথা? যখন কাজ হলো না, পাম্পট্টিতে কাজ হয় না, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশন চলছে, দাওয়াতের মিশন চলছে, দিন দিন মানুষ ইসলাম গ্রহণ করছে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলে, ওয়ামা আনতা মিনাল মুসাহহারিন। সালেহ খালি পরকালের কথা বলো, আল্লাহ আল্লাহর কথা বলো, তুমি তো জাদুগ্রস্ত, তোমাকে জাদু করা হয়েছে। প্রথমে তাকে পামপট্টি মারছে, আরে তুমি একজন সম্ভাবনাময় ছেলে, তুমি কেন মাদ্রাসায় আসছো বাবা? তুমি তো স্কুলে পড়লে ভালো ফার্স্ট বয়, গোল্ডেন জিপিএ 5 পাবে, তোমার কি মাদ্রাসায় আসার কোনো দরকার ছিল? দেখে কাজ হয় না। এরপরে বলে, আরে এ তো ভূতে পাইছে, আরে এর তো জাদুগ্রস্ত, জাদু করা হয়েছে, তা না হলে ওই পথ থেকে কেন এই পথে আসলো? এবার তাতেও কাজ হয় না। এবার কি বলে দেখেন, قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলে, সালেহ তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমাদের সমাজের জন্য অকল্যাণকর মনে করি। ভাই নাউজুবিল্লাহ বলেন না? নবী রাসূলরা কি জাতির জন্য অকল্যাণ বয়ে আনে নাকি কল্যাণ বয়ে আনে? পৃথিবীতে নবী এবং রাসূলদের চেয়ে উম্মতের জন্য কল্যাণকামী আর কেউ আছে? আর কেউ আছে বলেন? কল্যাণকামী। কিন্তু তারা কি বলে, আরে তোমাকে তো আমরা অকল্যাণকর মনে করি, অপান্ত মনে করি, সমাজের বোঝা মনে করি। আল্লাহু আকবার।
এরকম তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী আমাদের সমাজে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এরা সমাজের বোঝা। এরা সমাজের কি বোঝা? এরা সমাজের কোনো উন্নয়ন করে না। আচ্ছা, একটা দেশের উন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায় কি বলেন তো? একটা রাষ্ট্রের উন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায় কি? দুর্নীতি। একটা রাষ্ট্রের উন্নতির জন্য সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুর্নীতি কারা করে? দেশের বড় বড় আলেম যারা, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর তারা বড় সেকেন্ড হোম করছে। আরে কথা বলেন, করছে? এরকম কোন নজির আছে? এরকম কোন দৃষ্টান্ত আছে? 11 লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়েছে, কয়জন ইসলামের দায়ী, ইসলামের স্কলার তারা করেছে? এরকম কোন এক্সাম্পল আছে? আর জোরে বলেন, আছে? তাহলে ওরা 116 জন আলেমের তালিকা করে, আপনারা শুনেছেন? 116 জন আলেমের তালিকা করে। আমি প্রশ্ন করেছিলাম টকশোতে, কোন জায়গায় কোন আলেম দুর্নীতি করেছে? তুরিন আফরোজ, আপনাকে এই জায়গায় বসে প্রমাণ দিতে হবে। কয়েকটি প্রমাণ আপনাকে দেওয়ার কে? আপনাকে প্রমাণ দিতে হবে কেন? এ টকশো তরুণ যুবক ভাইয়েরা দেখেছো, আমি পাল্টা প্রশ্ন করেছিলাম, এদেশে কে দুর্নীতি করলো আর করলো না তা দেখার জন্য র্যাব আছে, পুলিশ আছে, ডিজিএফ আছে, সিআইডি আছে। আপনি কোথাকার কে যে আপনি আলেমের বিরুদ্ধে তালিকা তৈরি করবেন? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে মার্চে যদি মাসির দর বেশি হয়ে যায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? এদেশে ধর্ষকদের তালিকা হয় না, এদেশে দুর্নীতিবাজদের তালিকা হয় না, এদেশে উলামায়ে কেরামের তালিকা তৈরি করে। বুঝতে হবে ওরা দেশের কল্যাণকামী নয়, ওরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ওরা ওদের স্বার্থ হাসিল করতে চায়। এরকম মানুষ আছে না নাই? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কি বলেছে মনে আছে তো? ক্বালু তাইয়ারনা বিকা, সালেহ তোমাকে তো মনে হয় তুমি বড় অকল্যাণকর, সমাজের বোঝা, সমাজের বোঝা। এরপরে যাই হোক, লম্বা ইতিহাস, আমি এত ইতিহাস টানার হয়তো সময় পাবো না। এরপরে কি বলে? কোনো হুমকি ধমকিতে কাজ হয় না। এবার তারা বলে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলিহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার শহরে 9 জন মোড়ল ছিল। এই 9 জনই সমাজকে পরিচালিত করত। আল্লাহ পাক বলেন এরা সমাজের কল্যাণকামী ছিল না। ওরা বলে যে সালেহ কল্যাণকামী নয়। আমার আল্লাহ বলে এই 9 জন মোড়ল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী তারা সমাজের জন্য কল্যাণকর নয়। কে কল্যাণকামী আর কে কল্যাণকামী নয়? বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম ওই তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে টকশোতে। যখন রোহিঙ্গা এসেছিল আপনারা কোথায় ছিলেন? সীতাকুণ্ডে অগ্নি লেগেছিল, শত শত মানুষের লাশ পুড়ে তামা তামা হয়েছে, আপনি কোথায় ছিলেন? শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে, উলামায়ে কেরাম খেয়ে না খেয়ে ওই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং কে কল্যাণকামী আর কে পেট পূজারী জনগণকে আপনাদের বোঝাতে হবে না। আরো যারা বলেন ঠিক কিনা? ওরা কি বলে? এরা অকল্যাণকামী। আমার আল্লাহ বলেন না, এরা অকল্যাণকামী, এরা সমাজের ভালো চায় না। কোনো হুমকি ধমকিতে যখন কাজ হয় না, লাস্ট ওদের মিশন ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলিহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যি। এই 9 জন আল্লাহর নামে কসম করে, কয় আর সহ্য করা যায় না, এরা বেশি বেড়ে গেছে, এই মোল্লারা বেশি বাড়াবাড়ি শুরু করছে, আর মেনে নেওয়া যায় না। আজকে রাতেই কি করব? যা করার করব। লানুবাইতান্নাহু ওয়া আহলিহু, শুধুমাত্র সালেহকে হত্যা করব না, তার পরিবারকেও হত্যা করব। হত্যা করে কি করব? এরপরে তার অভিভাবক, তার ওলি যারা আছে তাদেরকে বলে দেব
আরে আমরা কি ওই জায়গায় উপস্থিত ছিলাম নাকি, কে মারছে আর কি করছে ওইটা আমরা দেখি নাই। ওয়া ইন্না লা সাদিকুন, আমরা বড় সত্যবাদী। হত্যা করে কওমকে কি বলবে, আমরা তো সালেহের হত্যা করার জায়গায় আমরা ছিলাম না, আমরা দেখিও নাই কে হত্যা করছে, আর আমরা বড় সত্যবাদী। একজনে অপরাধ করে বিনা অপরাধে মানুষকে ফাঁসানোর প্রবণতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? হাজার হাজার বছর পূর্বেও ছিল, এখনো আছে। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চালানোর প্রবণতা আছে না নাই? অপরাধী বুক উঁচু করে সমাজে হেঁটে বেড়ায়, আর নিরপরাধী মানুষ জালিমের জিন্দানখানায় বন্দি থেকে চোখের পানি ঝরায়, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সবক ওরা ওই জায়গা থেকে শিখে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছ থেকে নিয়ে আসছে। ওয়া ইন্না লা সাদিকুন, আমরা বড় সত্যবাদী।